এই যে মলদ্বারটা দেখতে পাচ্ছেন এই লাল রঙের এইখানটা, এই জায়গাটা কেটে যায়। এই জায়গাটা কেটে যায় বা ছড়ে যায়। ঠিক আছে? ছড়ে কেন যায় বা কখন যায় সেটা আপনাকে বলি। ছড়ে যায় কখন? যখন ধরুন আপনার প্রচণ্ড যে স্টুলটা সেটা প্রচণ্ড শক্ত হচ্ছে। ঠিক আছে? জল কম খাওয়ার কারণেই হোক বা প্রপার ফাইবার ডায়েট না খাওয়ার কারণেই হোক বা অনেকক্ষণ আপনি চেপে রাখার কারণেই হোক স্টুলটা এতটা হার্ড হচ্ছে যে ওটা ওখান থেকে পাস করার সময় ঘষা লাগছে। এবং আমাদের ওই যে ওখানে যে মিউকোসাটা থাকে ওটার একটা লিমিট আছে। ওখানে একটা লুব্রিকেশন থাকে ন্যাচারালি। সেই লুব্রিকেশনটা হেল্প করে স্টুলটা পাস হতে। কিন্তু লুব্রিকেশনটাকে ভেদ করে যখন লুব্রিকেশনটাও চলে যায়, মিউকাসের লেয়ারটাও কমে যায় এবং বারবার ওই জায়গাটায় শক্ত একটা জিনিসের ঘষা লাগে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। শক্ত জিনিস দিয়ে যদি এরকম ঘষেন, আপনার হাতে এরকম পেন হবে, সেরকম যেকোনো জায়গাতেই পেন হবে। তো ওই জায়গাটা তো ঘষা লেগে কিন্তু চিড়ে যেতে পারে, কেটে যেতে পারে। যদি ওই জায়গাটা চিড়ে যায় বা কেটে যায়, তাহলে কিন্তু সেখান থেকে যখনই চিড়ে যাবে তখন একটু ব্লিডিং হবে। ঠিক আছে? তো যখনই আপনার ১ম বার ফিশার হবে তখন একটু আধটু ব্লিডিং হবে। কিরকম ব্লিডিং হবে? ১, ২, ৩ ফোঁটা ব্লিডিং হবে। বা ধরুন আপনি যখন ওখানে টিস্যু পেপার ইউজ করছেন, দেখবেন টিস্যু পেপারে ব্লাড হালকা লেগে আছে মনে হচ্ছে। বা যখন স্টুলটা আসছে সেই স্টুলটার মধ্যে দেখবেন গায়ে একটু ব্লিডিং হালকা একটু লেগে আছে। মানে ফোঁটা, ফোঁটা রক্ত কিন্তু প্যানে পড়ছে না। কিন্তু স্টুলের গায়ে হালকা একটু রক্ত লেগে আছে। এই ধরনের যে ব্লিডিংটা, এটা হয় ফিশারের শুরুর দিকে। এবং এটা ফিশার যখন শুরু হয় যেটাকে অ্যাকিউট ফিশার আমরা বলি, প্রথম ১ সপ্তাহ ২ সপ্তাহ অবধি এই ধরনের আপনি ব্লিডিং লক্ষ্য করতে পারেন। অল্প আধটু ব্লিডিংটা খুব কম হয় ফিশারে। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ব্যথা। প্রচণ্ড ব্যথা হবে। এত ব্যথা হবে আপনি কাটা ছাগলের মতো ছটফট, 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 ছটফট করবেন। এতটাই ব্যথা আপনি বসতে পারবেন না, দাঁড়াতে পারবেন না, চলতে পারবেন না। যাই করতে যাবেন ব্যথা হবে। প্রচণ্ড ব্যথা হয় ফিশারে। আপনার ধারণার বাইরে। যদি আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি দেখছেন এই ভিডিওটা, আপনি চেষ্টা করছেন বোঝার যে আপনার কোন রোগটা হয়েছে, তাহলে জেনে